إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ ভিডিও করলে তো রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী নায়েব আমির বৃন্দ, সংগ্রামী যুগ্ম মহাসচিব বৃন্দ, কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী বন্ধুগণ, গত 16 বছর বাংলাদেশের এমন কোন সেক্টর নাই শেখ হাসিনা যেখানে নির্যাতন করে না। বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নির্যাতনের স্টিম রুলার কায়েম করেছিলেন শেখ হাসিনার সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে, দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে হবে। শেখ হাসিনা ভারতের কোন রাজ্যে পরিণত করার জন্য, দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 2009 সালে 57 জন আর্মি অফিসারকে একদিন হত্যা করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2013 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমরা শাপলা চত্বরে কেন গিয়েছিলাম? এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য আমরা যাই নাই, কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই। আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, চরিত্রহীন বলেছেন। আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, কিন্তু মৃত্যু বলতে পারে নাই। বাংলাদেশের বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের বলদেররা আল্লাহ নবীকে চরিত্রহীন বলেছেন, পাগল বলেছেন, মৃত্যু বলেছেন। আমরা তার বিচারের দাবিতে শাপলা চত্বরে সেখানে গিয়েছিলাম। শাহবাগে নাস্তিকার মুরতাদ একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাত্রদিন 24 ঘন্টা সেখানে মাসের পর মাস এমন কোন অনৈতিক কার্যক্রম নাই যেটা তারা করে নাই। সেই জায়গার ভিতরে মাসের পর মাস সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে রাত্র যাপন করতে পারলো। এক রাত্র শাপলা চত্বরে আমরা থাকতে পারলাম না। শেষ রাত্রে তাহাজ্জুদরত, জিকিররত, সেজদারত, মুনাজাতরত গুলি করে হত্যা করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বর্ষপূর্তি পালন হবে। দেশটা শেখ হাসিনার বাবার নয়, দেশ শেখ হাসিনার নয়, দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের। আপনি দেশের 50 বর্ষপূর্তি পালন করবেন, পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন, আমাদের আপত্তি নাই। কিন্তু গুজরাটের কসাই, যিনি বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, যিনি কাশ্মীরে মুসলমানদের রক্তে তার হাত বুঝাচ্ছেন, সেই মোদীকে প্রতিবাদ আমরা করেছিলাম। পাখির মতো গুলি করে আমাদের 21 জনকে হত্যা করেছেন। হাজার হাজার আলেম ওলামায়ে কেরাম তৌহিদি জনতাকে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন। আমাকে মঞ্জুর ইসলাম সাহেব, মৌলানা
মুনির কাসিম সাহেব, আইসুল ইসলাম আলী সাহেব, মৌলানা বশিরুল্লাহ সাহেব, আমাদেরকে ফাঁসির কাস্টে রাখা হয়েছে, বাহিরে যোগাযোগ করতে দেয় নাই। পরিবারের কারোর সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আমরা কি দোষ করেছিলাম? মামলা আমাদের বিরুদ্ধে হলো শত শত, গ্রেফতার আমাদেরকে করা হলো, রক্ত আমাদের জড়ানো হলো, 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো, বৎসরের পর বৎসর আমাদেরকে জেলে আটকে রাখা হলো। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই। আবু সাহেব 2 হাত উঁচু করে বুক পেতে দিয়েছেন, গুলি করে আমার বুক যাত্রা করে দিতে পারো, তবু বাংলার স্বাধীনতার পতাকা দিন করে ছাড়বো।